It's taken it first. অ্যাশেজ মানেই উত্তেজনা, প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া লড়াই। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু শুধু এক নাম, মিচেল স্টার্ক। 4 ইনিংসে 18 উইকেট, যুগ ধাঁধানো 2 ফাইফার। তাকে দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বোলিং এককভাবে বাঁচিয়ে রেখেছে একাই এই মানুষটি। তবে এই ঝলমলে পারফরম্যান্সের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট কি ভেঙে পড়ছে? স্টার্কের সমর্থনে কেউ নেই? কামিন্স হেজেলউডদের যুগ কি শেষের পথে? অস্ট্রেলিয়া কি দিন বদলের জন্য সত্যিই প্রস্তুত? চলুন জেনে নেই বিস্তারিত। অ্যাশেজ সিরিজ মানেই 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, উত্তেজনা আর গৌরবের এক অবিশ্বাস্য ইতিহাস। আর সেই ইতিহাসের নতুন অধ্যায়ে সবচেয়ে উজ্জ্বল নামটি হল মিচেল স্টার্ক। 4 ইনিংসে একাই 18টি উইকেট তুলে নিয়ে তিনি যেন অস্ট্রেলিয়ার পুরো বোলিং আক্রমণকে নিজের কাঁধে বহন করে যাচ্ছেন। 2টি দুর্ধর্ষ ফাইফার ইতিমধ্যেই তাকে তুলে দিয়েছে সিরিজের সবচেয়ে আলোচিত তারকার আসনে। কিন্তু স্টার্কের আলোয় যে সত্যটা লুকিয়ে যাচ্ছে সেটাই অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তার কারণ। দলের বাকি বোলারদের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্কট বোল্যান্ড, কিন্তু তার উইকেট সংখ্যা মাত্র 7। অর্থাৎ স্টার্কের সঙ্গে পার্থক্য 11 উইকেট, যা যে কোনো দলের জন্যই বড় সতর্ক সংকেত। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে 2 স্তম্ভ প্যাট কামিন্স ও জশ হেজেলউড, যার ওপর দীর্ঘদিন ভরসা রেখেছে অজিরা, এবার তাদের অভাব প্রকটভাবে ধরা দিচ্ছে। বয়সের মানদণ্ডেও তারা এখন ক্যারিয়ারের শেষ ভাগে, যে কোনো সময় আসতে পারে বিদায়ের ঘণ্টা। আর সেই মুহূর্তেই বোঝা যাবে অস্ট্রেলিয়া আসলে কতটা প্রস্তুত। গত জুন থেকে এখন পর্যন্ত স্টার্ক, কামিন্স ও হেজেলউড মিলিয়ে নিয়েছেন 55টি উইকেট। বিপরীতে অস্ট্রেলিয়ার বাকি সব বোলারের সম্মিলিত উইকেট সংখ্যা মাত্র 42। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই 42টির মধ্যে পেসারদের উইকেট মাত্র 26টি। সংখ্যা কখনো মিথ্যে বলে না, এটা স্পষ্ট বোঝা যায় এই পরিসংখ্যান দেখলে। স্টার্কের অতিমানবীয় পারফরম্যান্স অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে রাখলেও ভবিষ্যতের জন্য বোলিং আক্রমণ এখন গভীর সংকটে। নতুন পেসার বা নতুন লেগেসি তৈরির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করার প্রক্রিয়া যদি এখনই শুরু না হয়, তবে অস্ট্রেলিয়ার স্বর্ণময় বোলিং যুগের ইতি ঘটতে খুব বেশি সময় লাগবে না। কামিন্স হেজেলউডদের যুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের যোগ্য উত্তরসূরি খুঁজে বের করা। অ্যাশেজের ঝকঝকে মুহূর্তে অজিরা নিশ্চয়ই ভাসতে চায় সাফল্যের জোয়ারে, কিন্তু এই সাফল্যের পিছনে যে সংকট ঘনিয়ে আসছে সেটা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে এখনই গুরুত্ব দিয়ে দেখতে হবে। শুধু স্টার্কের হাত ধরে সিরিজ জেতা সম্ভব, কিন্তু আগামী দিনের ক্রিকেটে টিকে থাকতে হলে চাই শক্তিশালী, ব্যালেন্সড ও গভীরতার বোলিং ইউনিট। স্টার্ক আজ যে আলো ছড়াচ্ছেন তা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু শুধু এক তারকার কাঁধে ভর করে কোনো দলের ভবিষ্যৎ নির্মিত হয় না। আর ঠিক সেই জায়গায় অস্ট্রেলিয়া আজ বড় পরীক্ষার সামনে। এখন সময় এসেছে ঘরোয়া সার্কিটে নতুন স্টার্ক, নতুন কামিন্সদের খুঁজে বের করার। দেরি হলে অস্ট্রেলিয়ার বোলিং সোনালী যুগের উপর নেমে আসতে পারে অন্ধকার।